যাই হোক, আমরা এখন এইখানে বসেছি এই নকল নবিশ যে বৈষম্য আন্দোলনের পক্ষে যারা বসেছেন 41 দিন যাবত তারা এখানে রয়েছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করতে আসলে এখানে বসা, মূলত মানুষ যখন পথভ্রষ্ট হয়, মানুষ যখন ধর্মের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে এবং হাদিসে ঘোষণা করেছেন তিনি যেন চিল্লায় যান। কয় দিনের চিল্লায়? 41 দিনের চিল্লায় যেন তিনি যান। প্রকান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগাতা মাফ করে দিয়ে তাকে কবুল করে নেবেন, পরিশুদ্ধ একজন বান্দা হিসাবে, নেককার বান্দা হিসাবে কবুল করে নেবেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে বা হাদিসে ঘোষণা করেছেন। আজকে শুক্রবার, এই শুক্রবারে নকল নবিশ আন্দোলনে যারা এখানে রয়েছেন তাদের 41তম দিন অতিবাহিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান যেই সরকার ব্যবস্থা, বর্তমান যেই সরকারের রাজস্ব খাত, বর্তমান যেই সামাজিক ব্যবস্থা, এইখানে কি ধর্ম এবং যেই কোরআনের আইন বা রাষ্ট্রীয় আইন সেটার ঊর্ধ্বে নাকি তারা? আমার এটা তাদের কাছে প্রশ্ন নকল নবিশের পক্ষ থেকে। কারণ 41 দিনে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন যে আমি একটা ব্যক্তি যদি কান্নাকাটি করে 41তম দিন পর্যন্ত আমি তাকে মাফ করে দিই। ইউনূস বা ইউনূসের সরকার বা প্রশাসনিক ব্যবস্থা বা সরকারি ব্যবস্থা, মন্ত্রণালয় অথবা কমপ্লেক্স, তারা কি তারও ঊর্ধ্বে কিনা, স্বয়ং স্রষ্টার ঊর্ধ্বে কিনা, এটা তাদের কাছে আমার প্রশ্ন রইল। তারপরে বাকি আলোচনায় যাচ্ছি। পরের যে আলোচনাগুলো এখানে দেখেন, নকল নবিশের 16,245টা পরিবারের 16,245 জন ব্যক্তি আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। এইখানে যারা আসতেছে পকেটে টাকা নিয়ে সুস্থ শরীরে, তারা এইখানে অনশন করার পরে এই পকেটের টাকাও আর থাকতেছে না, সুস্থভাবেও বাড়ি ফিরতে পারতেছে না। তাদের গন্তব্য হচ্ছে হাসপাতাল। এখনো পর্যন্ত এখানে প্রায় শতাধিক স্যালাইন ঝোলানো আছে। আপনারা হয়তো ক্যামেরা যদি একটু এদিক সেদিক করেন দেখবেন। তো এই যে মানুষগুলো এখানে আসছে, অসুস্থ হচ্ছে, তারা যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, এইখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে আমাদের অনেক মা বোনকে আসতে দেখেছি। তাদের চোখের পানি সেটাও আমরা দেখেছি। আমরা বিভিন্ন মিডিয়া, এই বাংলাদেশের জাতীয় গণমাধ্যম, অনলাইন পোর্টাল, ইলেকট্রিক ও প্রিন্ট, সকল মিডিয়ায় কিন্তু এগুলো প্রচার করা হচ্ছে। এখন আমার তৃতীয় প্রশ্ন যদি হয় একটু সাংঘর্ষিক, যে সরকারি ব্যবস্থা বা সরকারি সচিবালয়, মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলোতে যারা রয়েছেন তাদের কি জ্ঞানহীনতা রয়েছে নাকি অক্ষর জ্ঞান নাই বললেই চলে? তারা কি এগুলো দেখে না বা শোনে না? তাদের কানে কি এগুলো পৌঁছায় না? এটা হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন। চতুর্থ বিষয়টা হচ্ছে, এই মোটামুটি একটা ওই যে আপনার মুরাকাবা বা আজিজির যে বিষয় থাকে, সেইটা আজকে অতিবাহিত হয়ে গেছে। অতএব আজকে এইখান থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু আজকে সরকারিভাবে অফ ডে, বাংলাদেশের যে আইন, সেই আইন অনুযায়ী আজকে সচিবালয়, মন্ত্রণালয়, সকল কর্মসংস্থান সরকারি সব কিছু বন্ধ। এই হিসাবে আজকের দিন বা কালকের দিন আমরা যদি ধরেও নেই যে আজকের দিন আর কালকের দিন মানে ব্যাঘাত ঘটতে পারে, রবিবার যেই দিনটা মানে আজকে থেকে তৃতীয় দিন, সেই দিনে ব্যাঘাত ঘটার কথা না। অতএব রবিবারের মধ্যে সঠিক কোনো একটা ফয়সালা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। আর এইটা অবশ্যই নকল নবিশের যারা রয়েছেন এখানে, তাদের যে একটা দাবি, এক দফা দাবি, সেটা হচ্ছে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। আমি আশা করব আগামী রবিবারের মধ্যে এটা সরকার ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় একটু যদি আমরা পিছনে দেখি, এখনো পর্যন্ত একটি ভাই যে মানে চেহারার দিকে তাকাইলেই দেখা যায় কত কষ্টে আছে, কত কষ্টে এখানে হচ্ছে রাত্রি যাপন করতেছে। আমরা এই পর্যন্ত অসংখ্য অনশন কিন্তু দেখেছি, ভালো ভালো পজিশনে, সামনে অনশন, পিছনে বিশাল রেস্টুরেন্ট, এইখানে এইগুলো কিন্তু নাই। আমরা সচক্ষে দেখতেছি, উপলব্ধি করতে পারতেছি। এখানে যারা আসতেছেন, ডিজিএফআই, এনএসআই, সরকারি গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু এই বিষয়গুলো দেখতেছেন। যদি তারা এই বিষয়গুলো দেখেন, আমি এইটাও খেয়াল করছি, আমি যখন কথা বলতেছি তখন এইখানে গোয়েন্দা সংস্থার লোক ছিল বা আছে, তো তারা কেন এই বিষয়টা সরকারের কান পর্যন্ত পৌঁছায় না বা সরকারের মসনদে কেন এটা ধাক্কা লাগে না? এটা আমার পঞ্চম প্রশ্ন। অতএব 16,245 নকল নবিশের পরিবারে যদি প্রতিটা পরিবারে চারজন করে ব্যক্তি থাকে, এটা 4 দিয়ে গুণ করেন, 5 দিয়ে গুণ করেন, কত সংখ্যক ব্যক্তি হয়? হ্যাঁ, এই মানুষগুলো শুধু একটা প্রজ্ঞাপনের আশায় তারা রয়েছেন। আমি আশা করব খুব দ্রুততম সময়ে সরকার এটার ব্যবস্থা নেবেন। এই বলে শুক্রবারের জুম্মার নামাজের সময় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।